নামাজ নামাজ হচ্ছে বিশ্বাসীর সাথে শরিককারী ও সত্য অস্বীকারীর মধ্যে বিভাজন রেখা। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। একজন বিশ্বাসী ও মুনাফিকের মধ্যেও বিভাজন রেখা হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করল সে কুফরি করল। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একটু ভেবে বলো, তোমাদের ঘরের পাশ দিয়ে প্রবাহমান ঝর্ণাধারায় যদি দিনে 5 বার গোসল করো তবে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না, ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, দিনে 5 বার ফরজ নামাজের বৈশিষ্ট্য এইরকম। আল্লাহ এই নামাজের মাধ্যমে একইভাবে নামাজীকে গুনাহমুক্ত করেন। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী ও মুসলিম শরীফ। দেহ মনের পরিষ্কার পরিচ্ছন্নতা, একাগ্রচিত্তের নামাজ এবং ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত আল্লাহর পথে জিহাদ করার মতোই সওয়াবের কাজ। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। অন্যায় ও দুষ্কর্ম থেকে নিজেকে বিরত না রাখলে আল্লাহর সাথে নামাজের দূরত্ব বাড়তে থাকে। বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ। নামাজ জান্নাতের চাবি। বর্ণনায় জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহমদ শরীফ, মিশকাত শরীফ। একাগ্রচিত্ততা ছাড়া নামাজ আল্লাহ গ্রহণ করেন না। বর্ণনায় আল ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফ। ইহসান, সবচেয়ে ভালোভাবে নামাজ পড়া হলো তুমি এমনভাবে নামাজ পড়ো, ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। কারণ তুমি যদি দেখতে নাও পাও, নিশ্চিতই তিনি তোমাকে দেখছেন। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ। মহাবিচার দিবসে প্রথমেই হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ ঠিক থাকলে সে সফল কাম বলে গণ্য হবে। এখানে হিসাব না মিললে সে ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হবে। ফরজ নামাজে যদি কোনো ঘাটতি থাকে তবে খোঁজ নেওয়া হবে নফল নামাজ আছে কিনা। নফল থাকলে তা দিয়ে ফরজের হিসাব মেলানোর সুযোগ দয়াময় দেবেন। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফ। আল্লাহর নিকট প্রিয় কাজ হচ্ছে যথাসময়ে নামাজ আদায় করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, 3 আল্লাহর পথে সংগ্রাম করা অর্থাৎ সত্য অনুসরণে সর্বাত্মক প্রয়াস চালানো। বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী, মুসলিম। লোক দেখানোর জন্য নামাজ পড়া শিরক। লোক দেখানোর জন্য রোজা রাখা শিরক। লোক দেখানোর জন্য দান করাও শিরক। বর্ণনায় শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহমদ শরীফ। নামাজের জন্য যখন আজান দেয়া হয় তখন আজানের শব্দ শোনার সাথে সাথে শয়তান পালাতে থাকে। আজান শেষ হলে সে ফিরে আসে।
নামাজের একামত দেওয়ার সময় সে আবার পালিয়ে যায়। একামত শেষে সে ফিরে আসে এবং মনে চিন্তার বেড়াজাল সৃষ্টি করে, যা নিয়ে নামাজি ভাবেনি এমন জিনিসের ভাবনাও মুহূর্তে মুহূর্তে নিয়ে আসে। আর এই ভাবনার আবর্তে ডুবে গিয়ে এক সময় সে ভুলে যায় যে সে কত রাকাত নামাজ পড়েছে। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ। প্রাণবন্ত ও উৎফুল্ল অবস্থায় নামাজ আদায় করো। ঝিমুনি বা ক্লান্তি এলে সতেজ অনুভূতি না আসা পর্যন্ত ঘুমাও, কারণ ঝিমানো বা ক্লান্ত অবস্থায় নামাজ কখনো প্রয়োজনীয় মনোযোগ পায় না। ঝিমাতে ঝিমাতে সে হয়তো আল্লাহর ক্ষমা প্রার্থনার পরিবর্তে বিরক্তিতে নিজেকে অভিশাপ দিয়ে ফেলে। বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ। মসজিদে ফরজ নামাজ পড়ে ঘরের জন্য কিছু নফল ও সুন্নত নামাজ রেখে দাও। ঘরে এই নফল ও সুন্নত নামাজ পড়লে তোমার ঘরের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। বর্ণনায় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। তোমরা তোমাদের নফল ও সুন্নত নামাজ ঘরে পড়ো। ফরজ নামাজ ছাড়া সকল নামাজই ঘরে পড়াই উত্তম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ ও মুসলিম শরীফ। নামাজ পড়ার উদ্দেশ্যে তুমি যতক্ষণ পর্যন্ত জায়নামাজে বসে থাকবে, তোমার ওযু না ভাঙা পর্যন্ত ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকবে, হে আল্লাহ, ওকে ক্ষমা করো, ওর উপর রহমত বর্ষণ করো। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ। সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে যে নামাজে নামাজি কিয়াম দীর্ঘায়িত করে, অর্থাৎ দীর্ঘ সময় দাঁড়িয়ে সূরায় মনোযোগ দেয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। দীর্ঘ নামাজ ও সংক্ষিপ্ত ভাষণ একজন মানুষের বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা প্রকাশ করে। তাই একক নামাজকে দীর্ঘায়িত করো আর ভাষণকে সংক্ষিপ্ত করো। বর্ণনায় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। তোমরা নামাজের রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলে প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আর সিজদায় আল্লাহর কাছে আন্তরিক প্রার্থনায় ডুবে যাও, তোমার দোয়া কবুল হবে। বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। সিজদার সময় বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়, তাই সিজদায় তোমার প্রার্থনায় ডুবে যাও। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, প্রত্যেক নামাজের পর প্রার্থনা করতে ভুলো না, হে আল্লাহ, সুন্দরভাবে তোমার জিকির করতে, তোমার শুকরগুজার হতে, তোমার ইবাদত করতে তুমি আমাকে সাহায্য করো। বর্ণনায় মুয়াজ ইবনে জাবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফ, নাসাই। সন্তানের বয়স 7 হলেই তাকে নামাজে উদ্বুদ্ধ করো। ধীরে ধীরে দৃঢ়তার সাথে উদ্বুদ্ধ করে তার মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলো। 10 বছর বয়সে নামাজে গাফিলতি করলে শাস্তির ব্যবস্থা করো। বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফ।
তহবন্দ অর্থাৎ পাজামা বা প্যান্ট টাকনোর নিচে ঝুলিয়ে নামাজে দাঁড়াবে না, আল্লাহ এমন লোকের নামাজ কবুল করেন না। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফ। খাবার পরিবেশন করা হয়েছে আর অন্যদিকে নামাজের একামত দেওয়া হচ্ছে, এমন হলে আগে খেয়ে নেবে। বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহমদ শরীফ। পেশাব পায়খানার বেগ চেপে রেখে কখনো নামাজ পড়বে না, মলমূত্র ত্যাগ করে হালকা হয়ে নামাজ পড়বে। বর্ণনায় সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ শরীফ। নামাজের মধ্যে ওপরে ডানে বামে এদিক সেদিক তাকাবে না, নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো গুরুতর অনিয়ম। বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, তিরমিজি শরীফ। সবচেয়ে বড় চোর হচ্ছে যারা নামাজ থেকে চুরি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বললেন, ঠিকমতো রুকু সেজদা না দেয়াই হচ্ছে নামাজ থেকে চুরি করা। বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবারানী। কবিরা গুনাহ অর্থাৎ মহাপাপ থেকে নিজেকে মুক্ত রাখলে এবং নিয়মিত যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ বান্দার সকল সগীরা গুনাহ অর্থাৎ ছোট ছোট পাপ মাফ করে দেবেন। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। একাগ্র চিত্তে সঠিক সময়ে নিয়মিত ফজরের নামাজ পড়ো, আল্লাহ তোমার দায়িত্ব গ্রহণ করবেন। অতএব হে মানুষ, সচেতন হও। বর্ণনায় জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। যে ব্যক্তি একাগ্র চিত্তে নিয়মিত ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বর্ণনায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি ওসিয়ত করেছেন। 1. রমজান মাস ছাড়া প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা। 2. সূর্যোদয়ের পর 2 রাকাত চাশতের নামাজ পড়া। 3. বিতর নামাজ পড়ে ঘুমাতে যাওয়া। বর্ণনায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। এতক্ষণ আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে জানলাম, এবার জামাতে নামাজের গুরুত্ব সম্পর্কে জানব।